إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين صدق الله العظيم إلى آخر آيات سورة ياسين من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق قال النبي صلى الله عليه وسلم رواه متفق عليه বুখারী মুসলিম আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পৃথিবীর পরিব্যাপ্তি এই পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে দিয়ে একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চিরজীবনের জন্য চিরধান হয়ে যাবে, যেই পৃথিবীতে আর ফিরে আসার সময় কখনো মিলবে না। কবরে গিয়ে লক্ষ লক্ষ বছর চলে গেল, আমলের কোনো দাম থাকবে না। সুতরাং ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তোমরা রাত্রের কিছু অংশে এবং প্রত্যেক নামাজের পূর্বে পরে রবের প্রশংসা বর্ণনা করো। যেই দিন সময় শেষ হবে সেই দিন বুঝবে একবার সুবহানাল্লাহ বলার দাম কত ছিল। সুবহানাল্লাহ। আমরা সেই রবের একটু প্রশংসা করি, সবাই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত সুরে নত শিরে শুকরিয়া আদা করি। তিনি হচ্ছেন আমাদের রব রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন,
সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পায়গাম্বার, রাহমাতুল আলামিন। সেই মহামানবের প্রতি, মহান নবীর প্রতি দুরূদ এবং তসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসলিম ইকরাম, দিন যায়, রাত আসে, আবার রাত কেটে যায়, সূর্য পূর্ব দিগন্তে উদ্ভাসিত হয়। দিনের আলোয় মানুষগুলি কর্মব্যস্ত, কর্মমুখর হয়ে পড়ে। কিন্তু কিছু মানুষ আছে যাদের রাত আর কাটে না। পরের দিনের সূর্য উদয় তার কপালে আর জোটে না। মৃত্যু সংবাদ নিয়ে আজরাইল এসে, মালাকুল মউত এসে তার প্রাণটা হরণ করে তাকে কবরের জিন্দেগিতে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। জানি না আমাদের সময় কতটা আছে, তবে ডাটা স্ট্যাটিক্স বলছে আমাদের হাতে আর বেশি সময় নাই। তার কারণ একটার পর একটা মানুষগুলি চলে যাচ্ছে, যেতেই আছে, যেতেই আছে। আমাদেরও ডাক আসতেছে, সেই মহান, সেই বড় কষ্টকর সময়টা বেশি দূরে নাই। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে এটি 33 বারের বেশি বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর ব্যাখ্যাটা হচ্ছে প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহকে স্মরণ করে গ্রহণ করার নামই হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। আজান হয়ে গেল, সব স্টপ, মসজিদে যেতে হবে, সব স্টপ করে মসজিদে আসতেছি, এটির নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আমি কাউরে মিথ্যা কথা বলবো ভাবলাম, কেউ দেখেন আল্লাহ দেখতেছে, বললাম না, এটার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ। প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেটি আমার বিবেকে বাধা দিচ্ছে, পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখতেছে, এই ভয়, সেটি থেকে বিরত থাকার নামই হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। মহাগ্রন্থ আল কোরআন 1447 বছর পার হয়ে গেল। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ রয়েছে। প্রত্যেক জুমায় ইমাম সাহেব, খতিব সাহেব বক্তৃতা বিবৃতি করেন, লক্ষ লক্ষ মাহফিলে তাফসীর হচ্ছে। কিন্তু এমন কেউ বলতে পারবে না যে মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলি আর ভালো লাগতেছে না, পুরাতন হয়ে গেছে। একই কথা কত আর শুনবো, এটা বলা যাবে না। কেন? সমসাময়িক যুগে যেমন প্রয়োজন মহাগ্রন্থ আল কোরআনের অর্থগুলি, বর্ণনাগুলি তেমন হয়। আজ থেকে 1500 বছর আগে বিনিময় প্রথা, বাটার সিস্টেম সেই যুগে, তখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তখনকার জন্য সাফিসিয়েন্ট ছিল। 1500 বছর পর বিজ্ঞানের যুগে এখনকার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এখনকার মতো হবে। শুধু এটি বুঝতে হবে, তাহলে মনে হবে কোরআনের আয়াতগুলি যেন অবারিতভাবে আকাশ থেকে ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের একটা বিশেষ মৌজেজা, ইয়ামশি আলাল আরজ। এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে যখন বলা হয়েছিল তিনি বলেছিলেন ইয়ামশি আলাল আরজ, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে জীবন্ত একটা কোরআন, কিন্তু কোরআন তো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। এর প্রতিচ্ছবি যদি দেখতে চাও, বিশ্ব নবীর দিকে তাকাও, তোমার প্রতিটি যুগে তাকে সাফিসিয়েন্ট করা হবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলি কখনো শেষ হবার নয়। যদি হয়ে যেত তাহলে এটি দরকার শেষ। কিছুদিন আগে, তখন আরো ছোট ছিলাম আমরা, একটা সিনেমার গান বাজতেছিল, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ঠিক না? মোড়ে মোড়ে থিয়েটারে, আরে
আইসক্রিম বিক্রেতা সব এই গানটা বাজায়। এখন বাজাই, পুরান হয়ে গেছে, এটা চলে না। মানব তৈরি পৃথিবীর বুকে কোনো কালচার সর্বোচ্চ একটা যুগ আপনাকে এন্টারটেনমেন্ট দিতে পারে, এরপরে এটি চাহিদা শেষ, এর ডিমান্ড শেষ। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক যুগে তখনকার মতো করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে এটি কখনো পুরাতন হবে না। এটি হচ্ছে হাজা বাজিজাতুল কোরআন, বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন। সূরা ইয়াসিন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন এটি মহাগ্রন্থ আল কোরআনের এটিকে বলা হয় কাল, কোরআনের কালব কোরআন, মানে কোরআনের অন্তর। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের অন্তর। এবং মানব সমাজে সূরা ইয়াসিন মুখস্থ আছে এরকম অনেক লোক পাওয়া যাবে, ঠিক না? এই সূরা ইয়াসিনের মধ্যে 83টি আয়াত রয়েছে, 5টি রুকু রয়েছে। রুকুগুলি একটু বড়। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি ইসলামের মধ্যবর্তী সময়ে 5ম থেকে 6ষ্ঠ হিজরির এই সময়ের মধ্যে সূরাটি মক্কায় বিভিন্ন স্থানে আল্লাহ পাক নাজিল করেছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটগুলি এই সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই সূরা ইয়াসিনের ফজিলত, যেই বাড়িতে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় সে বাড়িতে রিজিকের অভাব হয় না, সেই বাড়িতে মানুষের বদনজরগুলি কার্যকর হয় না, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করে। আর তিরমিজি শরীফের মধ্যে আসছে এই সূরা ইয়াসিন কেউ যদি একবার তেলাওয়াত করে 10 খতম সব তার আমলনামায় লেখা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা ইয়াসিন বড়ই ফজিলত, কোরআনের কাল অন্তর বলা হয়, যেমন উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক মানব সমাজের, এই সূরাটি মূলত ফেলে মুস্তাকবিল, যারা গ্রামার বুঝেন, যে ফেলে মুস্তাকবিলের ধারায় আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাটি পূর্ণ মাত্রায় নাজিল করেছেন, যে এখন এবং ভবিষ্যৎ পর্যন্ত সব সময়ের জন্য এটি কার্যকর থাকবে। একে বলা হয় ফেলে মুস্তাকবিল, যেটিকে বলা হয় ভবিষ্যৎ, ফিউচার, ইনডিফিনাইট টেন্স, ফিউচারে বলা হয়েছে এটা। তো সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম, কোরআন 10 বার খতমের সব পাওয়া যায়। তাহলে কত বড় ফজিলত! এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞানের কথা বর্ণনা করেছেন, এমনকি মহাশূন্য বিজ্ঞানের অবতারণা করেছেন সূরা ইয়াসিনের মধ্যে। এবং সমসাময়িক যুগে সত্য মিথ্যার যে দ্বন্দ্ব, এই সত্য মিথ্যার দ্বন্দ্বের মধ্যে যারা বিমুখ হয়, বাক বিতণ্ডা করে, ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, এই ব্যাপারেও আল্লাহ পাক এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ইয়াসিন এটি হচ্ছে হরফে মুকত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ইয়াসিন হরফে মুকত্তাআত। এই সূরার প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরা 13 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কি আর নবী নাই? আপনারা অনেকে বলে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 বছর জেনারেশন গ্যাপের মধ্যে কোনো নবী নাই, এটা অনেকে বলে ফতোয়ায় বলে, তাই না? ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর গ্যাপ কত বছর? 500 বছর। 1500 বছর গ্যাপ হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ, 3500 বছর গ্যাপ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম মোটামুটি 5 থেকে 6000 বছর। ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে 20,000 বছরের ইতিহাস পাওয়া যায়। তো এই সূরা ইয়াসিন এই 13 থেকে 33 নম্বর আয়াতে যে পটভূমি, দেখুন আমরা তাফসীরের মধ্যে চলুন প্রবেশ করি। আল্লাহ পাক কি বলতেছেন, ঘটনার অবতারণা করে কি বুঝাচ্ছেন, এবং এর প্রেক্ষাপটে
আমাদের দেশ বাংলাদেশ, সাবকন্টিনেন্টাল ভারত উপমহাদেশ, এমনকি মধ্যপ্রাচ্য, পশ্চিমা বিশ্ব সব মিলিয়ে এই কোরআনের পটভূমি এর মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা চলুন একটা একটা করে তাফসীরের দিকে আমরা এগিয়ে যাই। লক্ষ্য করুন 13 নম্বর থেকে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের আখির জামানার পয়গাম্বর 500 বছর গ্যাপের মধ্যে নবী ছিল না, এই কথাটা ভুল। তার কারণ ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এই পৃথিবীর বুকে যতক্ষণ না নবী রাসূল পাঠাইছি, নবী রাসূল পাঠানো ছাড়া, ওহী ছাড়া কোনো জাতিকে আমি ধ্বংস করে দেই নাই। ঈসা আলাইহিস সালাম যখন তিরোধান হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিলেন। তারপরে তার শিষ্য শামউন তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে পদার্পণ করেন। তিনি দায়িত্ব পালন করেছেন। তাফসিরে কাবিরে খুলবেন, তাফসিরে মারিফুল কোরআনের ঘটনাগুলি পাবেন, জালালাইনে পাবেন, বিভিন্ন তাফসিরের ঘটনাগুলি আপনারা দেখতে পারবেন। তাহলে নবী ছিল না এটা বলা যাবে না, নবী ছিল। ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি, আল্লাহ পাক বলতেছেন হে নবী, তোমার পূর্বে ওই সমস্ত নবী রাসূলদের ঘটনা ইতিবৃত্ত আমি তোমার সামনে বর্ণনা করি। কতক নবীর নাম তোমার সামনে বলে দিয়েছি, আর কতক নবীর নাম তোমার সামনে বলা হয় নাই। কত নবী এর সঠিক স্ট্যাটাস কেউ দিতে পারবে না। 2,24,000 এর মতান্তরে 1,24,000, মেশকাতের মূল খণ্ডের হাদিস 1,24,000, মতান্তরে বলে কোনো কথা নাই। কতজন নবীর ইতিহাস নাই, খুঁজে পাবেন না। শামউন আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তিনি তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে ঈসা আলাইহিস সালামের সেই কওমের কাছে তাকে পাঠিয়েছিলেন, যাও তাদের কাছে দ্বীনের বাণীগুলি প্রচার করো। কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন হে নবী, আপনি সেই ঘটনা মানুষদের সামনে আপনি উপস্থাপন করুন। চলুন আমরা ঘটনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাশালান আসহাবাল করিয়া ইয জাআল মুরসালুন, ও নবী তাদের সামনে আপনি সেই ঈসা পরবর্তী জামানার শামউন আলাইহিস সালামের পরবর্তী সেই 3 জন নবীর আপনি ঘটনা বর্ণনা করুন। এখানে আল্লাহ পাক 3 জন নবীর ঘটনা বলছেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ পাক বলতেছেন তাদের কাছে আমি নবী পাঠালাম, তার নাম হচ্ছে শামউন আলাইহিস সালাম, এবং তারা যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, তার সঙ্গে বিশালিসিন আরেকজন নবী দিলাম, তারপরেও তাকেও যখন 2 জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে আরেকজন নবী দিয়ে তাদের 3 জনের একটা গ্রুপ বানাই দিলাম। সুবহানাল্লাহ, 3 জনে একটা দল হয়, ঠিক না? নামাজের মধ্যে 3 জন যদি হয়, ইমামতি যিনি করবেন তাকে তো সামনে আসা লাগবে না, কিন্তু 2 জন যদি হয় তাহলে পাশাপাশি দাঁড়িয়ে ইমামতি করবে, ঠিক না? 3 জনে একটা দল তৈরি হয়। তার মানে 1 জন 2 জন 3 জন নবীর তথ্য আল্লাহ পাক এখানে দিচ্ছেন। 1 জন নবীর নাম পাওয়া যায়, 2 জন নবীর নাম পাওয়া যায় না। তারা 3 জনকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলো। এই 3 জন নবী একটা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তার কারণ এই পৃথিবীর বুকে একার কোনো দাম নাই, পাল ছাড়া গরুর কোনো দাম নাই, সম্মিলিত শক্তি ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নাই। আপনি যতই বড় শক্তিশালী হন না কেন, দেখুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সুপার পাওয়ার, সুপ্রিম লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এত বড় শক্তি আজকে একা হয়ে গেছে কেন? তার বন্ধুরা তার পাশে নাই। তাহলে সমাজে একা কোনো দাম নাই। দলবদ্ধ জীবন, সামাজিক দলবদ্ধ জীবনের মধ্যে মানুষের শক্তি রয়েছে, ঠিক না? যেমন মুসলিম বিশ্বের মধ্যে আজকে দলবদ্ধ শক্তি নাই, শেষ হয়ে গেছে।
এই তিনজন নবী যখন একজনকে যখন তারা মিথ্যাবাদী বলল, দ্বিতীয়জন নবী আল্লাহ তাকে দিলেন, তাদেরকেও মিথ্যাবাদী বলা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী তাদেরকে দিয়ে তিনজন করলেন, তাদেরকেও তারা মিথ্যাবাদী বলল। ক্বালু মা আনতুম বিল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ওরা বলল, ক্বালু মা আনতুম বিল্লা বাশারুম মিসলুনা, বাশার মানে মানুষ, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা নির্জলা মিথ্যা কথা বলতেছো। দয়াময় রহমান তোমাদের প্রতি কিছুই নাজিল করেন নাই, কিছুই অবতীর্ণ করেন নাই। যুগে যুগে কালে কালে, এখন তো নবী নাই, নবী দুনিয়ার বুকে আর আসবে না, কিন্তু সমাজের বুকে যেই সমস্ত আলেমকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান বুঝার শক্তি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীর বুকে ইসলামের অবকাঠামোর প্রচার তারা করতেই থাকবে। তারা বিজ্ঞান নিয়ে কথা বলবে, তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে কথা বলবে, সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবে, পরিবারতন্ত্র নিয়ে কথা বলবে, ব্যক্তিতন্ত্র থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্ববিষয়ে তারা ফতোয়া দিতেই থাকবে, কথা বলতেই থাকবে। যতই অত্যাচার করো, জিহ্বা কেটে ফেলো, এদেরই জিহ্বার আওয়াজ কখনো বন্ধ করা যাবে না। তার কারণ আল্লাহ পাক এটি প্রচার করার জন্যই তাদেরকে তৈরি করেছেন। আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সুপরিবর্তিতভাবে গঠন করে যাকে যেই কাজের জন্য দরকার ওই কাজের জ্ঞান দিয়ে আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। কেউ এটিকে রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের তাফসিরে আমি ঢুকতেছি, ঘটনার বিবরণ আমি দিতেছি, লক্ষ্য করুন কান ফলে কেমনে আল্লাহ পাক তার ঘটনার অবতারণ করতেছে। এই তিনজন নবী দলবদ্ধ হয়ে যখন সাংগঠনিক প্রক্রিয়া তৈরি করলো, সমাজের বুকে মানুষের দ্বারে দ্বারে যায়, হাটে যায়, বাজারে যায়, ঘাটে যায়, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষদের সামনে দ্বীনের প্রচার করে, ইসলাম প্রচার করে, ইসলামের দাওয়াত বলে। আমি তাবলিগ করি, তাবলিগ মানে দাওয়াত, তাই না? তাবলিগ আরবি কথা। তো তাবলিগ মানে কি, দাওয়া মানে কি? মানুষদেরকে আহ্বান করা, এর বিভিন্ন অর্থ দাঁড়ায়। প্রাচীন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আপনি যখন অ্যারাবিক ডিকশনারিগুলি খুলবেন দেখবেন এই প্রাচীন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই শব্দের অর্থ দাঁড়ায় কোনো কিছুকে প্রতিষ্ঠা রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টা, এটি হচ্ছে তাবলিগ, যেটিকে আমরা বলি জিহাদ, আর যেটি আল্লাহর পথে হলে জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলি ব্যাখ্যা, এর শব্দের ধারণা আমাদের মাথায় নিতে হবে। বড় সমস্যা, আমরা কোরআনের ভাবধারাটা বুঝতে পারি না। এই ভাবধারা বুঝতে না পারার কারণে ব্যাখ্যা বিশ্লেষণ ভুল বুঝি। তখন কোন আলেম, কোন হুজুর কি ফতোয়া দিল, এ বলল একটা, সে বলল একটা, জনগণ তখন কয় কোন দিকে যাব, কোন দিকে যাই, যেদিকে যাই সেদিকে ভেজাল, জনগণের মাথা বিভ্রাট ঘটে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন এবং এটিকে বুঝার জন্য প্রত্যেক দিন হোক, একদিন হোক, কখনো হোক, একটা আয়াতও যদি বোঝার চেষ্টা করেন, ওটা আপনার জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে। কত ফজিলত! আমরা তো কোরআন তেলাওয়াতের ফজিলত লক্ষ্য করতে চাই না। এই তিনজন নবী যখন সাংগঠনিক প্রক্রিয়া শুরু করলো, হাওয়ারি এলাকার সেই প্রান্তের মধ্যে, সেই তিহি প্রান্তের মধ্যে হাবিবে নাজ্জার নামে একজন গরুর রাখাল, এই নবী যখন গরুর রাখালের কাছে দিন প্রচার করলো, রাখালের ছেলে বড় অসুস্থ, কোনো রোগে, কেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, কোনো চিকিৎসা কাজ করে না, কোনো হেকিম করিজারে কবিরাজের ঔষধ কাজ করে না। এই হাবিবে নাজ্জারের কাছে যখন তারা আল্লাহর পরিচয় দিল, হাবিবে নাজ্জার বলে, তোমরা যদি আল্লাহ নবী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করো। তার কারণ আমি তাওরাত কিতাব থেকে আমি লক্ষ্য করেছি, আমি শুনেছি আল্লাহর নবীরা যখন আসমানে হাত উঠায় তাদের হাত ফেরত হয় না। তোমরা যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি ঈমান আনবো। শামউন নবী তার দুইজন নবীকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিলেন। এই হাবিবে নাজ্জারের সন্তানটি সুস্থ হয়ে আবার জীবন্ত লাভ করার সঙ্গে সঙ্গে
হাবিবে নাজ্জার ঈমান এনে মুসলমান হয়ে গেল এবং তাদের সঙ্গে সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়ে গেল। সমাজের নেতারা, সমাজের দলনেতারা দেখল সংগঠন তো এগিয়ে চলে যায়, এরপরে তারা বাধা সৃষ্টি করে দিল। এরপরে বাধা সৃষ্টি করে তাদের ভূমিকা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোট করছেন। তারা বলতেছেন, ক্বালু ইন্না তাতায়্যারুনা বিকুম লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এই নবীরা, তোমরা তোমাদের সাংগঠনিক প্রক্রিয়া বন্ধ করো, দিন প্রতিষ্ঠার সংগ্রাম তোমরা বন্ধ করো, নইলে তোমাদেরকে আযাবুন আলীম, তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দেওয়া হবে, পাথর বর্ষণ করে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে। শুরু হলো সাংগঠনিক তাদের প্রতি নির্যাতন। ফেলে মুস্তাকবিল, এই ধারা আমাদের বিশ্ব নবীর জীবনে এমনটি ঘটেছে। যিনি ছিলেন আলামিন, তিনি হয়ে গেলেন মাজনুন, তিনি হয়ে গেলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ তাদের দৃষ্টিতে, ঠিক কিনা কোন? একালেও তাই। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠার জন্য আপনি যখন সংগ্রাম করবেন, দেখবেন সমাজের এক মানুষ আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, রাষ্ট্র শক্তি আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপরে এই নেতারা এই তিনজন নবীকে যখন নির্যাতন করবে, প্রস্তর বর্ষণ করে হত্যা করবে, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এদেরকে যখন পাথর বর্ষণ করে হত্যা করার জন্য যখন একটা প্রস্তুতি গ্রহণ করা হলো, মঞ্চ তৈরি করা হলো, ওই প্রান্তে হাবিবে নাজ্জারের কানে যখন সংবাদ পৌঁছে গেল, হাবিবে নাজ্জার তার কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে সেই নগরীর এক প্রান্ত থেকে দৌড়ে সেই সমাজের দলনেতাদের কাছে হাজির হয়ে গেলেন। এর নাম হচ্ছে হাবিবে নাজ্জার। দলনেতাদের কাছে এসে হাবিবে নাজ্জার প্রোটেকশন দিলেন। নবীদের সঙ্গে যুক্ত হয়ে তিনি তাদের সত্যতা জাজমেন্ট করে বললেন। আর হাবিবে নাজ্জার সমাজের দলনেতাদের সামনে তিনটি ফর্মুলার কথা বললেন, তিনটি যুক্তি দাঁড়া করলেন। যুগে যুগে নবী রাসূলদের ইতিহাসে দেখা যায় এই সমাজ ব্যবস্থার মধ্যে নবীরা এমন যুক্তি খাড়া করেছে যে যুক্তির কাছে সমাজের নেতারা হার মেনেছে, যুক্তিকে খণ্ডন করার শক্তি তাদের আর নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন আমার রব তো কাউকে জীবন দিতে পারেন, কাউকে মৃত্যু দিতে পারেন, এই নমরুদ বেটা কি করলে, একজনের জয় করে একজনের ছেড়ে দিলে, বললো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে সে মাথা মোটা, মাথা মোহরা, এ তো সমাজের অনিষ্ট করবে। তখন বলছে আমার রব পূর্ব দিগন্তে সূর্য উদয় ঘটান এবং পশ্চিম দিকে সূর্য অস্তমিত করেন, তোমার ক্ষমতা যদি থাকে তুমি পশ্চিম দিগন্তে সূর্য উঠায় দেখো। তখন নমরুদ বলছে ক্বালা লা আকতুলান্নাকা, আমি বুঝি না, আমি তোমাকে হত্যা করে ফেলব। যুক্তিতে যখন পারবে না, লজিক, তার কারণ মহাগ্রন্থ আল কোরআনের যুক্তি, এর যুক্তির কাছে পৃথিবীর কোনো যুক্তি খাটবে? আল্লাহ কত বড় পণ্ডিত আর আপনি আমি কত বড় পণ্ডিত। আল্লাহ হচ্ছেন মহাপণ্ডিত, তিনি হচ্ছেন পিডান্ট, তার যুক্তির কাছে পৃথিবীর কোনো মানুষের যুক্তি খাটবে না। একটা এক্সাম্পল দিতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে একটা প্রশ্ন আসছে। বর্তমান সময় ভিডিও ফুটেজ দেখে অপরাধী শাস্তি কার্যকর করা যাবে কি, নাকি অন্য কোনো প্রমাণ লাগবে? ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে? এই যে সিসি ক্যামেরা দেয়া থাকে, তাই না? সিসি ক্যামেরাতে আমরা এখানে সব কিছু দেখতে পাই, গেটে কে ঢুকতেছে, কে বাইরে হচ্ছে, কে কী করতেছে দেখতে পাই। তো এইটা দেখে এখন সিসি ক্যামেরা দেখলাম একজন চোর ঢুকে এখান থেকে লাউড স্পিকার, মাইক্রোফোনে ব্যাটারি নিয়ে গেল, এগুলি শাস্তি সিসি ক্যামেরা দেখে এগুলি শাস্তি কি দেওয়া যাবে মনে হয়? না, এই সিসি ক্যামেরা দেখে, এই ভিডিও ফুটেজ দেখে শাস্তি প্রয়োগ করা যাবে না। কেন যাবে না? আজ থেকে 30 বছর আগে এই ফতোয়াটি কার্যকর ছিল। সিসিটিভি ক্যামেরা দেখে, ভিডিও দেখে আমরা শাস্তি দিতে পারতাম, কিন্তু এখনকার যুগে এটি চলবে না। তার কারণ
আল্লাহ পাক কত বড় মহাপণ্ডিত আপনি লক্ষ্য করুন। আল্লাহ পাক জানে এখন পৃথিবী এআই এর যুগে পদার্পণ করেছে, ঠিক না? এআই এর প্রযুক্তি দিয়ে দিব্যি একটা লোককে চোর বানায় এমন স্টাইল করে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন কি না? যারা তথ্য প্রযুক্তি, যারা মোবাইল নিয়ে এগুলি বুঝেন, এআই বুঝেন, তারা এগুলো বুঝবেন। সুতরাং প্রত্যক্ষদর্শী ইসলামের বিধানটা হচ্ছে প্রত্যক্ষদর্শীর প্রমাণ লাগবে, আর সেটি অপরাধ প্রমাণ করতে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু প্রত্যক্ষদর্শী প্রমাণ ছাড়া শাস্তি প্রয়োগ করা যাবে না। এটি হচ্ছে ইসলামের ফতোয়া। লক্ষ্য করুন, আল্লাহ পাক জানেন যে আজ থেকে 1000 বছর পরে এমন প্রযুক্তি পৃথিবীর বুকে আসবে, তাই তো আল্লাহ পাক সে বিধানগুলি কার্যকর করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আর এভাবেই আজ থেকে 10,000 বছর পরে নতুন নতুন কিছু আবিষ্কার হয়ে যাবে, যেগুলি আমরা জানি না, বুঝি না, তখনও এভাবেই ফতোয়াগুলি কার্যকর হবে। এটি হচ্ছে কোরআনের একটা মুজিজা। হাবিবে নাজ্জার যখন ছুটে আসলেন, বললেন, হাবিবে নাজ্জার বললেন, আমি কেন সেই রবের ইবাদত করব না? তাদের সামনে 3টি যুক্তি খাড়া করলেন। 1 নম্বরে যুক্তি আল্লাহ পাক বলতেছেন, তিনি বললেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, তোমরা তাদের অনুসরণ করো যারা দিন প্রচার করতে গিয়ে, দিনের সংগ্রাম করতে গিয়ে মানুষের কাছে কোনো বিনিময় প্রার্থনা করে না। এগুলি বুঝার চেষ্টা করুন। এবার কান খাড়া করে শুনুন, আধুনিক সমাজকে বুঝার চেষ্টা করুন। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এই 3টি শক্তি, 3টি শর্ত যুগে যুগে কালে কালে আপনাকে কষ্টি পাথরের মতো যাচ বিচার করার একটা যোগ্যতা তৈরি করে দিবে। দিন প্রতিষ্ঠার সংগ্রামের 1 নম্বর শর্ত হচ্ছে এরা মানুষদের কাছে কোনো বিনিময় প্রার্থনা করবে না। হাবিবে নাজ্জার যখন 1 নম্বর শর্ত দিলেন, বললেন, ও নেতারা, এই 3 জন রাসূল যে ইসলাম প্রচার করে, তোমরা বলো দেখি তারা কোনোদিন প্রচার করতে গিয়ে কোনো বিনিময় চায় নাকি? দিন প্রচার করতে গিয়ে তারা কোনো পারিশ্রম চায় নাকি? 1 নম্বর শর্ত তাদের দিলেন, তাদের জবান বন্ধ হয়ে গেল। 2 নম্বরের শর্ত উল্লেখ করতেছেন, তিনি বললেন, হাবিবে নাজ্জার বলতেছেন, এই আমরা রবের ইবাদত কেন করব না, যে রবের দিকে আমরা সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমরা সেই রবের দিকে ফিরে যাব। তোমরা বলো দেখি, যেই রবের কাছে আমরা ফিরে যাব, ওই রবের ইবাদত কি করে আমরা বাদ দিতে পারি? তার কাছেই তো ফিরে যাব, তো সেই রবের ইবাদত বাদ দিয়ে দুনিয়ার নেতা চামচামি করার দরকারটা কি? 2 নম্বর শর্ত, যুক্তি, লজিক তিনি তুলে ধরলেন। এরপরে 3 নম্বর যুক্তি খাড়া করলেন, শাফাতুহুম শাইআ, আমার রব যদি আমাকে কোনো বিপদের মধ্যে ফেলে দেন, আমাকে কোনো যদি দুর্দশাগ্রস্ত অবস্থায় ফেলে দেন, তাহলে ওদের কোনো শক্তি আছে নাকি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে আর আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে? যদি না পারে, তাহলে তোমরা বলো ওই রব বাদ দিয়ে তাদের উপাসনা, তাদের ইবাদত বান্দেগি কেন করব? 3টা যুক্তি যখন খাড়া করলো, কাফেরদের জবান বন্ধ হয়ে গেল। এরপরে তারা হাবিবে নাজ্জারের প্রতি অত্যাচার নির্যাতন আরম্ভ করে দিল। তাকে গণপিটনি দিয়ে তার দেহের হাড্ডি গুড্ডিগুলি ভেঙে খান খান করে দেওয়া হলো। হাবিবে নাজ্জার মৃত্যু প্রায় অবস্থায় দাঁড়িয়ে গেছে, আর শরীর চলে না, এত পিটানো হয়েছে। শরীরের মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়, হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে। ক্বালু রাব্বুনা ইন্না ইলাইকুম লামুরসালুন উদখুলুল জান্নাহ। হাবিবে নাজ্জারের দেহ থেকে প্রাণ বের হয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবে নাজ্জারের দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের নাজ নিয়ামত দেখায় দাও, তার মহা পুরস্কার দিয়ে যাও। ক্বালু ইয়া ওয়াইলাতানা, হাবিবে নাজ্জার তখন জান্নাতের নাজ নিয়ামত দেখে আফসোস করতে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে নাজ্জারের এই অবস্থায় তখন তার আবার জবানটা খুলে দিলেন। আর হাবিবে নাজ্জার বললেন, ও আমার সম্প্রদায়, আমার কওম, শোনো,
তোমরা যদি জানতে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাকে সম্মানিত করেছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, জবান খুলে বলতে আরম্ভ করলো। তার কারণ জান্নাতের গন্ধ, জান্নাতের চেহারা যদি সামনে ভেসে আসে, পৃথিবীর কোনো কষ্ট তার কাছে কোনো কষ্ট মনে হবে না। প্রিয় ভাইরা, মহা মুশকিল ব্যাপার। সত্য যারা প্রত্যাখ্যান করেছে, সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, বাল কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিদ। আসলে তারাই লোকগুলি, তারাই বুকে হাত দিয়ে এবার মিলান, আপনি তার মধ্যে পড়েন কেন? একবার চিন্তা করুন তো, আমরা পড়ে যাই না? যে আল্লাহ পাক বলছেন এই লোকগুলি তারা যারা সত্য আসার পরে সত্যকে যারা প্রত্যাখ্যান করেছে, সত্যকে প্রত্যাখ্যান করে যারা গোমরাহির মধ্যে দোদুল্যমানের অবস্থায় আছে, এরা হচ্ছে তারাই। দেখছেন আল্লাহ পাক কিভাবে চরিত্র, এরা তারা যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। এবার বাস্তবতার সাথে মিলান। এই জুলাই বিপ্লব, এর মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটার পরে ইসলামের একটা ফান্ডামেন্টাল অবস্থান আল্লাহ পাক এখানে দান করেছিলেন, কিন্তু আজকে সেটিকে অ্যাভয়েড করা হলো। ঠিক কিনা বলেন? সেটিকে অ্যাভয়েড করা হয়েছে কেন? বাল কাযাবু বিল হক। আল্লাহ পাক সেই ঘটনা বলতেছেন, এরা দোদুল্যমনতার মধ্য দিয়ে আছে। কি লক্ষ্য করুন, সৌদি সরকারের দিকে তাকায় দেখুন, দুইটা পদ্ধতি তাদের মধ্যে দোদুল্যমান, মানে হচ্ছে দুইটার মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে থাকা। কোনটা করব দিশা পায় না। একদিকে রাষ্ট্র ক্ষমতা, তেল বাণিজ্য এবং বন্ধু আমেরিকা, অন্যদিকে ইসলাম ও মানবতা। সরকার চিন্তা করতেছে কোন দিকে যায়। ইসলাম ও মানবতার যদি দিকে তাকায় তাহলে তো আমার রাষ্ট্র ক্ষমতা টিকে না, বন্ধু আমেরিকা বন্ধু আমার টিকে না, বন্ধু ছুটে যায়। আর যদি আমেরিকান বন্ধুর দিকে তাকায়, ইসলাম মানবতা আমাদের কাছ থেকে চলে যায়, কোন দিকে যাবে? এই বেটারা দিশাগ্রস্ত, নেশাগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা? কোন দিকে যাবে যেতে পারছে না, দিতে পারতেছে না। কেমন? ওই যে এক বন্ধু, দেখুন এক বন্ধু গিয়ে বলতেছে এক বন্ধুকে, দোস্ত তোমার সাইকেলটা একটু দাও তো, আমি এখান থেকে একটু হয়তো নয়াগোলা যাবে কিংবা কোনো একটা জায়গায় যাবে। এখন বন্ধু চিন্তা করতেছে না দিলে কেমন হয়, বাল্য বন্ধু। তো বন্ধুরে সাইকেলটা দিয়ে বলতেছে, তোমার দোস্ত সাইকেলটা দিলাম, কিন্তু কয়েকটা শর্ত আছে। কি কয়? সাইকেলটা খুব জোরে জোরে প্যাডেল মারা যাবে না, আস্তে আস্তে চালাতে হবে। আর কি কয়? যখন তখন খাস খাস করে ব্রেক চিপা যাবে না। কয় আর কি? কয় যখন তখন টুং টুং করে বেল বাজানো যাবে না। তারপরে হ্যান্ডেলটা বেশি বেশি ঘোরা যাবে না। আচ্ছা কোন তো এইগুলি শব্দ দিলে সাইকেল চলবে? এই সাইকেল তো চালাবে কেমনে? আমেরিকা এই মার্কিন যুক্তরাষ্ট্র সৌদির বন্ধু, তাই না? এদেরকে F-16 যুদ্ধ বিমান দেয়, থান্ডার F-49 যুদ্ধ বিমানগুলি দেয়, র্যাপটার 20 যুদ্ধ বিমানগুলি দেয়। দেয়া কয় এগুলি শত্রু বাহিনীর উপর প্রয়োগ করতে পারবা না উইদাউট পারমিশন। তারপরে এগুলির কলকারজা পার্স বাহির থেকে কিনতে পারবা না। তারপরে গিয়ে আমাদের পারমিশন ছাড়া এগুলি কোনো আকাশে উড়াতে পারবা না। আচ্ছা কোন তো এটিকে ওই সাইকেল চালার মতো হলো না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বাল কাযাবু বিল হক। এরা তো তারাই যারা সত্যকে প্রত্যাখ্যান করে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, খুতবা মঞ্চে তাফসীর করতে গিয়ে আসলে সময় কুল কিনারা করা কারো দ্বারা সম্ভব না। তার কারণ কোরআনের আয়াত টু আয়াতের তাফসীর যখন শুরু হয়, এর ধারা ভাষ্যকার শেষ করা আদৌ সম্ভব নয়। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও শেষ করা যাবে না। তো প্রিয় ভাইরা, আমাদের অবস্থা হয়েছে এখন তেমন, তাই না? এজন্য ফিরে আসতে হবে আমাদের সেই রবের দিকে, যেখানে রবের অবারিত রহমতের কোনো শর্ত নাই। তোমারে দিয়েছে নিয়ামত, তুমি যত ইচ্ছা ভোগ করো, এর ব্যবহার করো, কেউ তোমারে বাধা দেবে না, পারমিশন দিবে না, কিন্তু তুমি মানবতার প্রতি খেয়াল রাখো। ঠিক কিনা বলেন? এগুলি আমাদেরকে বুঝতে হবে, নইলে রাষ্ট্রের বুকে অশান্তি নেমে আসতেছে। তার কারণ এই বেটা ডক্টর ইউনূস যা করে গেছে চুক্তি, আপনারা ধীরে ধীরে টের পাবেন। এখন বাংলাদেশ তেল পেট্রোলিয়াম কিনবে,
এখন আমেরিকার পারমিশন ছাড়া তেল নিতে পারবো না আমরা। কি দুঃখ! ওখান থেকে এসে ইন্ডিয়া রিফাইন হবে, ডাবল দাম দিয়ে কিনে জনগণকে দিতে হবে। এই জামানা দেখার জন্য আমরা এটা করছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে বুঝার চেষ্টা করুন। আপনারা কোরআন বুঝুন, বাস্তবতা চিন্তা করুন, তাহলে আমাদের সচেতনতার সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম